ইংরেজিতে কথা বলতে গেলে হয়তো অনেকবারই তোমরা শুনেছো যে আই উড লাইক টু ডু দিস, আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। এই যে বোর্ড ইউজ করছে, এই বোর্ডটা কেন ইউজ করছে? তো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি যে শ্যাল আর উইল এর জায়গায় উড ইউজ হচ্ছে কেন। কোন কোন সিচুয়েশনে আমরা শ্যাল আর উইল ইউজ করবো না এবং তার বদলে আমরা উড দিয়ে সেই জায়গাটাকে বোঝাবো। তো ভালো করে বোঝো, উড অ্যাকচুয়ালি দেখো দু রকম ভাবে তো ইউজ করতে পারি। একটা তো দুই কি অ্যাকচুয়ালি অনেকগুলো ভাবে ইউজ করা যায়, কিন্তু মেইনলি আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য সহজ করে দিই, তাহলে একটা হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা পোলাইট ভাবে বলতে চাই তাহলে আমরা গুড বলতে পারি। ঠিক আছে? যে উড ইউ মাইন্ড ইফ আই টেক ইউর পেন, তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার পেনটা একটু নিই? তো এই যে আমি পোলাইট ভাবে কারোর থেকে কোনো কিছু রিকোয়েস্ট করছি, আমি উড ইউজ করতে পারো। যদি মনে করো তুমি কোনো কিছু ওয়ান্টিং বোঝাচ্ছ, ওয়ান্ট মানে কি চাওয়া, কোনো কিছু লাইক বোঝাচ্ছ তোমার পছন্দ, কোনো কিছু লাভ বোঝাচ্ছ তোমার আরো বেশি করে পছন্দ, বা কোনো জিনিসের চয়েস বোঝাচ্ছ, ধরো প্রেফার, যে আমি প্রেফার করি এই জিনিসটা, এই দুটো জিনিসের মধ্যে আমি এই জিনিসটাকে প্রেফার করি, এটা আমার চয়েস। এই ধরনের জিনিসগুলো যখন তুমি বোঝাচ্ছ, তখন আমি কখনোই শ্যাল আর উইল ইউজ করতে পারবো না, আমাকে উড ইউজ করতে হবে। কিরকম টাইপের? ধরো এরকম যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি পছন্দ করবে, তাহলে আমি যদি এরকম বলি উইল ইউ লাইক টু হ্যাভ টি অর কফি, উইল ইউ লাইক টু হ্যাভ টি অর কফি, আমি যদি এই সেন্টেন্সটা বলি তাহলে এই সেন্টেন্সটা মানে দাঁড়াবে না কেন? এখানে কি আসছে? লাইক। এখন দেখো লাইক তো ওয়ার্ডটাই চলে এলো, কিন্তু এই সেন্টেন্সটা পড়েও তো আমি মিনিংটা দাঁড় করতে পারছি যে এটা কি পছন্দ করবে, তুমি কি নিতে পছন্দ করবে। সেন্স উড কি করে? ফিউচারের দেয়। তো এটা ফিউচারেরই সেন্স, কিন্তু এটা ইচ্ছে প্রকাশ করতে, তার কি পছন্দ সেটা জানতে চাইছে যে তুমি কি পছন্দ করবে, তুমি চা নেবে না কফি নেবে নাকি কোল্ড ড্রিঙ্কস আনবো। ব্যাপারটা হচ্ছে যে কিরকম, যে আমরা যখন এরকম কোথাও যাই, কারো বাড়িতে ঢুকি, তখন তারা কি করে, তারা ফার্স্টে আমাদেরকে জিজ্ঞেস করে যে চা কফি চলবে তো। চা কফি চলবে তো মানে সে আমার পছন্দটা জানতে চাইছে। এটাকে সে যদি ইংলিশে বলে তাহলে কি বলবে? উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি, কোনটা নেবে তুমি? উইল ইউ লাইক টু হ্যাভ টি অর কফি হবে না, কেন না সে পছন্দ জানতে চাইছে। তাহলে কি হলো, এই উইলটা এখান থেকে বাদ চলে গিয়ে এখানে তৈরি হলো হচ্ছে উড। তাহলে তুমি এটার অ্যান্সার কি বলবে? আই উড লাইক টু হ্যাভ, এবার যেটা তোমার পছন্দ, টি হতে পারে বা কফি হতে পারে, যেটা তোমার পছন্দ হবে তুমি সেইটা বলবে। যেমন ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেলে, সেই রেস্টুরেন্টে দেখা গেলো যে একটুখানি মানে 5 স্টার 7 স্টার রেস্টুরেন্ট, যেখানে যারা ওয়েটার রয়েছে, যারা আসছে তোমার কাছে ফুড সার্ভিস করছে, তারা সবাই ইংলিশে তোমার সাথে কমিউনিকেট করছে। তো তুমি তখন কি বলবে? আই উড লাইক টু হ্যাভ আ প্লেট অফ বিরিয়ানি, আমি এক প্লেট বিরিয়ানি খেতে পছন্দ করব। কেন? আমি আই উইল হবে না, ফিউচারেই হবে, তুমি করবে মানে কি, তুমি পরেই তো খাবে, তোমাকে তো পরে সে পরিবেশন করবে, তোমাকে দেবে পরে। বাট তোমার চিন্তাধারাটা কি হবে, যে আমি এটা একটা ইচ্ছে বা আমার পছন্দের কথা বলছি। সেই জন্য যখনই আমি পছন্দ, ইচ্ছে, দুটো জিনিসের মধ্যে প্রেফার, যে চা আর কফির মধ্যে কোনটা নিচ্ছ, এই জিনিসগুলো যখন তোমার সামনে চলে আসছে, তখন তোমাকে সব সময় উড ইউজ করতে হবে, তুমি শ্যাল বা উইল ইউজ করতে পারবে না। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে কোথায় শ্যাল উইল ইউজ করবে আর কোথায় উড ইউজ করবে। যদি আমার ভিডিওগুলো একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর মনে হয় যে এই ভিডিওগুলো থেকে তোমাদেরও লাভ হবে এবং তোমরা কাউকে শেয়ার করলে তাদেরও লাভ হবে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, সেটা আমাকে একটু মোটিভেট করবে। দেখা হবে পরের একটি ভিডিওতে।